নমস্কার, আমি চিত্রা দাশগুপ্ত। আর রবি সোম দুটো দিন বেশ ফাঁকি দিয়েছি, তবে আমার মনে হয় মাঝে মধ্যে একটু ফাঁকির প্রয়োজন আছে। কারণ রোজ রোজ এসে যদি আমি গল্পের আসর জমাই, তাহলে অনেকের জন্যই আমার মনে হয় সেটা খুব কি বলবো, সুবিধাজনক হবে না। আর একটা একঘেয়েমি এসে যাবে। কাজেই এইসব জিনিস একটুখানি আহ, বিরতি দিয়ে আস্তে ধীরে চলাই মনে হয় ভালো। যাই হোক, তা রোববার আমি একটা নাটক দেখতে গেছিলাম, জানেন, একটা অ্যামেচার গ্রুপ থিয়েটারের নাটক। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো অভিনয়, গল্পর স্টোরি লাইন সব কিছু খুবই ভালো লেগেছে। একটা সুন্দর মেসেজও ছিল, খুব এনজয় করেছি। আর কালকে আমার বাড়িতে আহ, আমার অনেক দিন পর আমার বোনপো এসেছিল। সেটাও একটা আমার জন্য একটা বিরাট পাওনা। আমার বোন ওরা এসেছিল, বোন ভগ্নিপতি তার ছেলেকে নিয়ে। কাজেই ও বম্বেতে থাকে, তা ওখান থেকে এসেছিল। কাজেই দারুণ কেটেছে, মনে খুব আনন্দ নিয়ে। আবার আজকে আমি গল্পের আসর শুরু করছি, চিত্রার খেরোর খাতা। কিন্তু আমি প্রথমেই বলি যে আমি আজকে একটা নেতিবাচক গল্প পড়ে শোনাবো। জীবনে তো দুটো দিকই আছে। আহ, যদিও সবসময় আমরা বলি ইতিবাচক থাকা ভালো, পজিটিভ থাকা ভালো, ঠিকই, কিন্তু পজিটিভের সাথে সাথে নেগেটিভও তো আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তা আজকে একটা ওরকম নেতিবাচক একটা নেগেটিভ গল্প। তো প্রমিস করছি এরপরে আবার একটা ভালো পজিটিভ গল্প শোনাবো। আর এটা একটা খুবই ছোট্ট গল্প। আমি যে সাহিত্য গ্রুপগুলোর সঙ্গে জড়িত আছি তার মধ্যে এই এই গ্রুপের থেকে আমাদের ইভেন্ট থাকে, গল্প, কবিতা, তারপর এই সমস্ত লেখার থাকে। তা ওরা আমাদের বিষয় দিয়ে দেয়। এখানে আমাদের গল্পকথার আসরের ইভেন্টে এই গল্পটা আমি লিখেছিলাম। আর বিষয় ছিল বৈঠা ছাড়া মাঝি। এটা সাধারণত 100 শব্দের মধ্যেই, সাধারণত না মানে কম্পালসারি এই গল্পগুলো বলেই দেওয়া হয় যে 100 শব্দের ভেতরে লিখতে হবে। 100 শব্দ থেকে কয়েকটা শব্দ কম হলে কিছু অসুবিধে নেই, কিন্তু একটা শব্দও যেন বেশি না হয়। তবে প্রথমেই বলছি, এটা আমি তো পড়ে শোনাবো, কাজেই যাতে একটু শুনতে বেটার লাগে, ভালো লাগে, তাই জন্য আমি মাঝে মধ্যে দু একটা শব্দ যোগ করেছি। বেশিরভাগই অব্যয়, তবু, ও, এরম ধরনের। তো যাই হোক, শুরু করি আমার গল্প বৈঠা ছাড়া মাঝি। 100 শব্দের গল্প। চাকরি থেকে অবসর নেবার পর মনোজবাবু লক্ষ্য করলেন বাড়ির লোকজনের হাবভাব কেমন যেন বদলে যাচ্ছে। গিন্নিও ইদানিং বেশ চোপা করছে। এখন তিনি মাসান্তে আগের মতন আর মোটা টাকা ঘরে আনেন না, তবে সামান্য পেনশন আছে। রোজগারের ছেলেই এখন সর্বে সর্বা। নিজেকে গুটিয়ে নিলেন মনোজ। আগের মতো হাঁকডাক আর শোনা যায় না। সারাদিন আপন মনে গল্পের বই, লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন। আগের রাতেও লেখা নিয়ে গিন্নি ব্যঙ্গ করে মুখ ঝামটা দিয়েছিল। পরদিন মনোজের ঘুম আর ভাঙল না। তার মাথার কাছে খাতার খোলা পাতাটা হাওয়ায় উড়ছে, তাতে লেখা, আমি এক বৈঠা ছাড়া মাঝি, অবাঞ্ছিত সংসারে, অর্থ ছাড়া ব্যর্থ জীবন, অনাহুত চরাচরে। কেমন লাগলো? এটা যে সবসময় হয় তা মোটেই নয়, তবে মাঝে মধ্যে এরকম শোনা যায়। সত্যি খুবই দুঃখজনক। একটা মানুষ সারা দিন সারা জীবন পরিশ্রম করে, তার রক্ত জল করে সংসার দাঁড় করায়, সব ছেলে মেয়েদের বড় করে তোলে, তারপর তার যখন অবসর নিতে হয়,
তখন তাদের সঙ্গে এরকম ব্যবহার বা এইরকম একটা তাদেরকে এইভাবে তাদের সাথে ব্যবহার সত্যি খুবই দুঃখজনক, মেনে নেওয়া যায় না। কিন্তু আমরা মেনে না নিলেও, যেগুলো আমরা মানতে পারি না, এরকম অনেক ঘটনাই হতে থাকে চতুর্দিকে। সেটাও একটা কারণ আমার এই নেগেটিভ গল্পটা লেখার, যে এটা শুনে যদি কারুর মনে আসে যে মুখে না বললেও মানুষ মনের মধ্যে কত বেদনা, কত দুঃখ নিয়ে তাদের দিন কাটায়, যদি তাদের একটু সচেতনতা আসে, যদি তারা বৃদ্ধ পিতা মাতা অবসরপ্রাপ্ত তাদের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলেন, তাহলে হয়তো সমাজটা আরও ভালো হবে, তাই নয় কি? হ্যাঁ, ভালো কথা। আমার গল্পটার নাম দিয়েছিলাম আমি অবাঞ্ছিত সংসারে। তো ঠিক আছে, শুভরাত্রি। আজ এখানেই শেষ করলাম। আবার এরপরে যেদিন আসবো সেদিন একটা পজিটিভ সেন্সের গল্প শোনাবো। নমস্কার।